নির্বিচারে বৃক্ষছেদনের বিরুদ্ধে বরানগরের সরব বাসিন্দারা। 5টা যদি গাছ কেটে থাকেন ওখানে 10টা গাছ লাগাবেন। আপনারা 10টা গাছ লাগাবেন, কেটে যখন পরিষ্কার করবেন ওখানে 10টা গাছ লাগাবেন, সুন্দর বাগান তৈরি করবেন। আমরা যেন এসে দেখতে পেয়েছি, যেন মাথায় থাকে। আপনাকে বলে দিলাম একদম সিধা কথা। বরানগর পুরসভার 14 ও 15 নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকায় রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ 80 বিঘা জমি। যদিও এই জায়গাটি RIC বাজার নামে বেশি পরিচিত। জমিটিকে ঘিরে আদালতে মামলাও চলছে। তবে সুবিশাল জমিটিকে চুক্তিভিত্তিকভাবে একটি বেসরকারি সংস্থাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্বভাবতই ওই জমিতে থাকা গাছ কাটা কিংবা জমি বলপূর্বক জবরদখল করা সম্পূর্ণভাবে বেআইনি। তথাপি আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জমিতে থাকা বহু প্রাচীন গাছ কেটে সাফ করে দেওয়ার অভিযোগ উঠেছে অসাধু ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। নির্বিচারে বৃক্ষছেদনের বিরুদ্ধে বুধবার সরব হলেন স্থানীয় বাসিন্দারা। গাছ কাটা এবং অবৈধভাবে জমি দখলের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃক্ষছেদন আটকে দিলেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদার। তিনি বলেন, সরকারি জমিতে থাকা গাছপালা কেটে সাফ করে দেওয়া হচ্ছে, কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা উচিত। যারা বেআইনিভাবে গাছ কাটছে তাদের বিরুদ্ধে প্রশাসন ও পুরসভার তরফে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি করলেন স্থানীয় কাউন্সিলর। আমরা তো কোনো দখল করি না, অ্যালটেড এখানকার টেনেন্ট আছে। আমার যেটা আছে আমি অ্যালটেড টেনেন্ট এখানকার। কি নাম? কারখানার নাম কৃষ্ণাপুর। মানে আপনি বলছেন বৈধ, এটা আমারটা বৈধ আছে, আমি অন্যটা তো বলতে পারবো না। আমারটা আমার বৈধ আছে। গাছ কাটা হচ্ছে দেখেছেন? গাছ কাটছে, গাছ কাটা আমি এরকম দেখিনি, কিন্তু হ্যাঁ অনেকগুলো যে জমিগুলো ছিল, যে ভ্যাকেন্ট এরিয়াগুলো ছিল, যেটা আস্তে আস্তে সব কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। আপনার পিছনে যে গাছগুলো কেটেছে, পিছনে তো জঙ্গল ছিল, এরকম তো বড় গাছ তো কিছু ছিল না ওই জঙ্গলের মতো। আপনার ভাই পিতাতে মাপতে গেছিল? হ্যাঁ, আপনার ভাই পিতাতে মাপতে গেছিল? আমার ভাই তো কেউ নেই এখানে। পাইপ কারখানা? আমি পাইপ কারখানা? হ্যাঁ, আমি দেখিয়ে দেবো, ছবি আছে আমার ভাই তো এখানে কেউ নেই। ভাই হোক আপনার স্টাফও গেছিল, পিছনে মাপতে গেছিল। আমার স্টাফ নেই। স্বীকার করছেন যে এই এলাকায় দখলদারি চলছে। এখানে এবার দখলদারি না কি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ নতুন। অপরদিকে বরানগর বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেবে। আমি শুনলাম, যখন আপনাদের থেকেও শুনলাম, আমি খবর করেছি এবং প্রশাসনকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন যা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার সেটা ইমিডিয়েটলি নিচ্ছে। আপনারা হয়তো জানেন যে বিগত অনেক বছর ধরে RIC বাজারের সাথে কিন্তু কেস চলছে কোর্টে। মানে এটা ওখানে জায়গাটাতে কেউ যদি কিছু করতে চায় কনস্ট্রাকশন, বা আমরা অনেক সময় ভাবি যে রাস্তাটা বা বিউটিফিকেশন যদি করতে হয়, কারণ আমাদের সরকার থেকে তো বাজার টাজার অনেক কিছু আমরা বিউটিফিকেশনের আমাদের হচ্ছে, মানে ডেভেলপমেন্টে, বাজার ডেভেলপমেন্ট। হ্যাঁ, কিন্তু ওটা আমরা চাইলেও পারি না, কারণ ওটা কোর্টে বিচারাধীন। তো আপনারা যখন অভিযোগটা আমাকে বললেন, আমি ওখানে খবর করেছি। এবারে যেটা হয় যে গার্জিয়ানলেস যখনই হয়ে যাচ্ছে জায়গাটা, যখন আমরাও কোনো পদক্ষেপ ওখানে নিতে পারছি না ইন টার্মস অফ কোনো ডেভেলপমেন্ট বা কোনো নিয়ন্ত্রণ করার, তখন যে যার মতো করার একটা চেষ্টা করতে পারে। বাট যেই চেষ্টা করবে, প্রশাসন ইমিডিয়েট স্টেপ নেবে। আমার কাছে যখনই আজকে কানে এসছে, আমি প্রশাসনকে অলরেডি আমাদের পক্ষ থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন যে জায়গাতে অসুবিধাজনক এনক্রোচমেন্ট বা সেই অর্থে কোনো রকম ডেভেলপমেন্ট দেখবে, সেটা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করা হবে।